চলছে হিজরি বর্ষের রবিউল আউয়াল মাস। আমাদের চাঁদ দেখা অনুযায়ী আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। রবিউল আউয়াল মাস শুরু হতে না হতে এক শ্রেণীর নামধারী মুসলিমদের বিশেষ কার্যক্রমে তাদের গুরুত্ব বেড়ে যায়। তারা মনে করে এটাই তাদের জীবনের সবচেয়ে বড় উৎসব, এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ঈদ। অথচ 1400 বছর পূর্বে, 1400 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী বলে দাও, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে নবী তাদেরকে বলে দাও, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না যারা তাদের কাজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার জীবনে তাদের কর্মগুলি নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু তারা ধারণা করে বসে থাকবে যে তারা খুব ভালো কাজ করছে। তারা ধারণা করে বসে থাকবে যে তারা খুব ভালো কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের তথ্য তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1400 বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। বাস্তবেই লক্ষ্য করুন, আজকে একজন মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিয়ে সকল ঈদের সেরা ঈদ হিসাবে পালন করে। তা হচ্ছে আগামী 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসাবে নির্ধারণ করে তাদের শুধু ঈদ নয়, শুধু আমল নয়, সকল ঈদের সেরা ঈদ বলে তারা বিশ্বাস করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেই তাদের সব হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, আর নিজেরা মনে করবে আমরা খুব ভালো কাজ করছি। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং প্রতিটি মুসলিমের জানা উচিত 12 রবিউল আউয়াল একটি ঐতিহাসিক দিন। 11তম হিজরি মাস রবিউল আউয়াল, তারিখ 12, দিন সোমবার। একটি ঐতিহাসিক দিন, যেই দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এটি তার মৃত্যু দিবস। এটি নিশ্চিত কোনো জন্মদিবস নয়, এটি হলো নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস। লক্ষ্য করুন, এই 11 হিজরি রবিউল আউয়াল 12 তারিখ সোমবার সকাল 8 থেকে 9টার দিকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি তার কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে বসেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন দিন, সবচেয়ে কঠিন বেদনাদায়ক দিন, উম্মার জন্য সবচেয়ে কঠিন বেদনাদায়ক দিন। সহিহুল বুখারীর হাদিস
435 নম্বর হাদিস। এছাড়াও ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ আরো একাধিক জায়গায় এই হাদিসটি নিয়ে এসেছেন। সহিহ মুসলিমেও এসেছে, ইন্না আয়েশাতা ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম ক্বালা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, তারা দুজনে বলছেন, লাম্মা নাযালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে খুব কঠিন অবস্থা, শেষ অবস্থা, নাজুক অবস্থা মনে করলেন, কাছেই তার চাদর রয়েছে, চাদরটি চেহারার উপর ফেলে দিচ্ছেন। ফালাম্মা ইগতাম্মা বিহা কাশাফাহা আন ওয়াজহিহি, শ্বাস যখন বন্ধ হয়ে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চাদরটাকে সরিয়ে ফেলছেন। ক্বালা ওয়া কাযালিক ওয়া হুয়া কাযালিক, তিনি ওই কঠিন অবস্থায় বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ ইউহাদ্দিরু মা সানাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইহুদ এবং খ্রিস্টানদেরকে, তাদের প্রতি আল্লাহর লানত, তাদের প্রতি আল্লাহর শাস্তি, আল্লাহর অভিশাপ। কেন? ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ, সেই ইহুদ এবং খ্রিস্টানেরা তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান বানিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। দিনটি কবে? দিনটি হলো 12ই রবিউল আউয়াল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অগণিত অসংখ্যবার এই বিষয়ে সতর্ক করেছেন। জীবনের শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তেও সতর্ক করলেন, যারা আজকে তাদের নবীদের কবরকে শিরকের কেন্দ্র হিসাবে বানিয়ে নিয়েছে। সমবেত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটু ভেবে দেখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন, শেষ মুহূর্তে যখন তিনি বিদায় নেওয়ার জন্য ছটফট করছেন, সেই মুহূর্তেও তিনি সতর্ক করলেন, যারা কবর মাজার কেন্দ্রিক এই শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে, তাদের প্রতি আল্লাহর লানত বর্ষণ করলেন। অন্য বর্ণনায় এসেছে, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ সেই ইহুদ এবং নাসারাদেরকে ধ্বংস করে দিন। কারণ কি? তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানায় নিয়েছে। যদি ইহুদ এবং খ্রিস্টানদের এই অপরাধের কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন, শেষ মুহূর্তে, কঠিন অবস্থাতেও আল্লাহর কাছে এই বদদোয়া করেন, তাহলে এই বদদোয়া কি তাদের জন্য নয়, যারা তাদের তথাকথিত ওলিয়া আউলিয়াদের কবরগুলিকেও সেজদার স্থান বানায় নিয়েছে? অবশ্যই তাদের জন্য এই বদদোয়া, তাদের জন্য এই লানত, তাদের জন্য এই অভিশাপ। কিন্তু বিষয়টা আজকে উল্টা হয়ে গেছে। সেই কবর পূজারী, সেই মাজার পূজারী, সেই মুশরিকের দল, যাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ থাকে না, যারা ইসলামে কোনোভাবে টিকে থাকতে পারে না, তাদের এই প্রকাশ্য স্পষ্ট শিরকে লিপ্ত হওয়ার কারণে, শিরকের আয়োজনের কারণে, শিরকের প্রতি মানুষকে আহ্বানের কারণে, শিরকের প্রতি মানুষকে জড়িয়ে দেওয়ার কারণে যারা কোনোদিন মুসলিম থাকতে পারে না, তারাই আবার এই দিনটিতে সেরা ঈদ হিসাবে পালন করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই নাটকীয় কাজগুলিকে 1400 বছর পূর্বে কোরআনুল কারীমে স্পষ্টভাবে তুলে ধরলেন এবং ঘোষণা দিলেন, দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। ওই বিভ্রান্তদের, মুশরিকদের, তাদের এই মাজার পূজারী, কবর পূজারী কর্মকাণ্ডকারীদের তাদের জীবনের সব আমল বরবাদ হয়ে গেছে।
যদিও তারা নিজেদের কাজগুলিকে কতই না সুন্দর বলে দাবি করছে। আজকে সুন্দর বলে দাবি করছে, এজন্যই মাজারের বিরুদ্ধে যখন কথা এসেছে, সেই মাজার পূজারীরা রাজপথে নেমেছে তাদের মাজারকে সংরক্ষণ করার জন্য, তাদের কাজগুলিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আপনি মুসলিম হন, আপনার জন্য একান্ত কর্তব্য তথাকথিত এই মাজার ও কবর পূজারীর বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতেই হবে। এটি ঈমানের দাবি, এটি তাওহীদের দাবি, এটি ইসলামের দাবি। এটি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে দাবি করলে আপনার দায়িত্ব কর্তব্য এটি। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং তাহলে কি বলবো যে মাজার যে ভাঙার স্লোগান শুরু হয়েছে, সংস্কার শুরু হয়েছে, আমিও কি সেই মাজার ভাঙার স্লোগানে, সংস্কারে আমিও কি নামবো? জবাব মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাওয়াহু মুসলিম। কেউ যদি শরীয়ত গর্হিত কোনো অন্যায় কাজ দেখে, তার উচিত সেটি শক্তি প্রয়োগ করে সে প্রতিরোধ করবে। যদি অক্ষম হয় তাহলে কথা দ্বারা প্রতিরোধ করবে, যদি তাও অক্ষম হয় তাহলে সে তার আন্তরিকভাবে ঘৃণার মাধ্যমে প্রতিরোধ করবে। তবে এটি হলো দুর্বল ঈমানের বিষয়। আমরা বলবো এই ধরনের প্রকাশ্য একটি শিরকের কাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে, শেষ দিনে যেই বিষয়ের ক্ষেত্রে কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন, সুতরাং এর চেয়ে জঘন্য নোংরা কাজ আর হতে পারে না। আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য নোংরা কাজ হলো শিরকের কাজ, আর এটি হলো একটি শিরকের কেন্দ্র, এটি হলো শিরকের একটি উৎসব। মিডিয়াতে খুব সহজেই দেখা যায় সেই মাজার পূজারীরা কিভাবে তারা গাঁজা নিয়ে ব্যস্ত, কিভাবে তারা যত রকমের শিরকি কর্মকাণ্ড, ইসলাম বিরোধী সবগুলি হলো তাদের কর্মকাণ্ড, এগুলি নিয়ে তারা ব্যস্ত। সেগুলির দিকে তারা মানুষকে আহ্বান জানায়। শুধু আহ্বান নয়, সেটাকে প্রতিষ্ঠিত রাখতে তারা জিহাদ ঘোষণা করছে। সুতরাং আপনার যদি ঈমান থাকে তাহলে আপনাকেও একইভাবে প্রতিরোধে নেমে আসতে হবে। এর অর্থ এই নয় তাহলে আপনি সালাতের পরেই সদল বলে গিয়ে আপনি রক্তাক্ত পরিবেশ তৈরি করবেন, না, কখনো নয়। মনে রাখবেন, ইসলামে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে অন্যায়ের প্রতিরোধ করার। এই অন্যায়টা বিভিন্ন স্তরের হতে পারে। আপনি ব্যক্তি হিসাবে শক্তি প্রয়োগ করেও সেই অন্যায়ের প্রতিরোধ করবেন, যদি সেটা ন্যায় সেখানে প্রতিষ্ঠা করতে পারেন। আর যদি দেখা যায় ব্যক্তি হিসাবে সেই শক্তি প্রয়োগ করে আপনি অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে অন্যায়টা আরো দ্বিগুণ হয়ে যেতে পারে, সেখানে রক্তাক্ত পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, তাহলে এই দায়িত্ব আপনার ব্যক্তি হিসাবে নয়, এটি হলো প্রশাসনের দায়িত্ব। সেই ক্ষেত্রে আমরা বলবো এই মাজার কবর পূজার কেন্দ্রিক কর্মকাণ্ডগুলি, এগুলি বিভিন্ন স্তরের রয়েছে। কতটি এমন বড় যেখানে আপনার মতো ব্যক্তি গিয়ে সেখানে কুলাতে পারবে না, সেটি অবশ্যই প্রশাসনের ব্যবস্থাপনায় সেটি হতে হবে। সেখানে আপনি একাই গিয়ে যদি এই ধরনের কিছু প্রতিবাদমূলক করতে চান, তাহলে সেখানে উপকারের চেয়ে ক্ষতির হওয়ারই আশঙ্কা বেশি রয়েছে। তাই সেটা থেকে আপনি দূরে থাকবেন। আপনি প্রশাসনের কাছে বিষয়টাকে সুপর্দ করবেন, প্রশাসনের সহযোগিতা চাইবেন, প্রশাসনকে উদ্বুদ্ধ করবেন, প্রশাসনকে আপনি জানাবেন, আহ্বান জানাবেন। আবার কতগুলি জায়গা রয়েছে যে জায়গায় আপনার মতো একজন ব্যক্তি হয়তো যথেষ্ট হতে পারে সেটাকে নিভিয়ে দিতে, সেটাকে নিশ্চিহ্ন করে ফেলতে। কোন রকমের বিরূপ প্রতিক্রিয়া সেখানে তৈরি হবে না,
কোন রকমের বড় রকমের সমস্যার সৃষ্টি হবে না, তাহলে অবশ্যই সেখানে আপনি আবার প্রশাসনের দোহাই দিয়ে চুপ করে থাকবেন, তা চলবে না। সেখানে আপনি যেহেতু সক্ষম, আপনি সেখানে ব্যবস্থা নেবেন সেই অন্যায় প্রতিরোধের জন্য। এটি হলো ইসলামের বিধান। তথা শর্টকাটে আমরা বলতে চাই, সবটাকে সমানভাবে দেখে জড়িয়েও যাওয়া যাবে না, আবার সবটাকে সমান মনে করে ছেড়েও দেওয়া যাবে না। উদাহরণস্বরূপ ইসলাম বলে যে ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। সর্ব উৎকৃষ্ট শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে ক্ষতিকারক কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। আপনার ঈমানি দায়িত্ব হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলতে হবে। রাস্তায় কষ্টদায়ক বস্তু বিভিন্ন রকমের হতে পারে। কষ্টদায়ক বস্তু ছোট হতে পারে, কষ্টদায়ক বস্তু বড় হতে পারে। আপনার ঈমানি দায়িত্ব সেটাকে সরানো। যদি বিষয়টা এমন হয় কষ্টদায়ক বস্তু বড়, যেটি আপনার ব্যক্তির পক্ষে কখনো সম্ভব নয়, তাহলে ইসলাম আপনাকে সেটি দায়িত্ব দেয়নি, সেটি প্রশাসনের সহযোগিতায় আপনি সরানোর ব্যবস্থা নেবেন। আর যদি ছোট হয়, আপনি ব্যক্তি হিসাবে সেটিকে সরিয়ে ফেলতে পারেন, তাহলে ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি ওটিকে সরিয়ে ফেলবেন, দেখিও আপনি এড়িয়ে যেতে পারবেন না। ঠিক একই ভাবে সেই মাজার ও কবরের বিষয়গুলিও আমরা ব্যবস্থা নেব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, কমপক্ষে আপনাকে অবশ্যই এই বিষয়ে মানুষের কাছে সঠিক তথ্যগুলি তুলে ধরতে হবে যে এই ধরনের মাজার কবরের বিষয় কখনো ইসলাম সমর্থন করে না, ইসলামের অনুমতি নেই। বরং কবর কেন্দ্রিক কোন মানুষ মারা গেলে সেখানে ওই মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে কোন স্মৃতিসৌধ নির্মাণের সুযোগ নেই, কোন ভবন নির্মাণের সুযোগ নেই, সেখানে নাম লিখে নেমপ্লেট দিয়েও রাখার কোনো সুযোগ নেই, সেখানে কোনো চাকচিক্য করে করারও কোনো সুযোগ নেই। সবগুলি হলো নিষিদ্ধ। এই বিষয়টিকেই বেশি বেশি মানুষের শিক্ষায় যদি আমরা তুলে দিতে পারি, বলতে পারি, তাহলে ইনশাআল্লাহ হতে পারে একদিন সেই জাতি যারা আজকে এটাতে লিপ্ত তারাই সেটা থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12ই রবিউল আউয়াল, এই জীবনের শেষ দিনটি মৃত্যু দিবস। সেই মৃত্যু দিবসে কখনো তথাকথিত ঈদ নয়, কখনো মিলাদ নয়, কখনো কোনো উৎসব নয়, বরং এই দিনটিতে সকলেই সজাগ হয়ে আওয়াজ তোলা উচিত। এই দিনটিতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মাজারের বিরুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন। এই দিনটিতেই বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তাই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি এই দিনটিতে সেই কর্মসূচি বিশেষ করে আপনি সর্বদাই পালন করবেন। তবে বিশেষ করে ওই দিনটিতে আরো যদি আমরা সেই কর্মসূচি স্মরণ করে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সেই শিরকের কর্মসূচি পরিবর্তন হয়ে তাওহীদের কর্মসূচি বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, এখানেই স্মরণ করে দিতে চাই আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন, যার কারণে আপনি এই মাজারের বিরুদ্ধেও সচেতন, কবরের বিরুদ্ধেও সচেতন, শিরকের বিরুদ্ধেও সচেতন, বেদার বিরুদ্ধেও সচেতন এবং তাওহীদের পথে আপনি সুন্নাহর পথে চলতে সচেষ্ট। এর মূল বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। কারণ শুধু বাংলার বুকে নয়, গোটা বিশ্বের বুকে আপনি খুঁজে দেখুন, কোন আহলুল হাদিসকে কবর পূজারী পাবেন না, কোন আহলুল হাদিসকে
মাজার পূজারি পাবেন না যতক্ষণ তার বিবেক রয়েছে এবং সে জানে যে আমি আহলুল হাদিস, তার ভিতরে এই আকীদা প্রতিষ্ঠিত হয়েছে যে আহলুল হাদিস কখনো মাজার পূজা, কবর পূজায় জড়িত হতে পারে না। সুতরাং এটি আহলুল হাদিসদের জন্য একটি বড় সৌভাগ্যের বিষয়। আমরা যেন শুধু এই ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে খাঁটি নির্ভেজাল আহলুল হাদিস হয়ে জান্নাতের পথকে আমরা নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, চলছে সংস্কারের পর্ব। আসলে এই সংস্কারের সুযোগও সব সময় সমানভাবে আসে না, সংস্কারের পরিবেশও সব সময় সমানভাবে থাকে না। সংস্কার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, খারাপ কাজে বাধা দেওয়া, এটি হলো মূলত সংস্কারের একটি মূল বিষয়। একজন মুসলিম যার ভিতরে ঈমান রয়েছে, তাওহীদি চেতনা রয়েছে, সুন্নাহর চেতনা রয়েছে, সে তার গোটা জীবনেই অন্যায়ের বিরুদ্ধে সংস্কারী এর ভূমিকা সে রাখবে। এটি হলো ঈমানের বৈশিষ্ট্য, এটি হলো মুসলিমের বৈশিষ্ট্য। তবে সংস্কারের সব সুযোগ তো সব সময় সমান আসে না। যখন আসে সুযোগ, তখন আপনাকে সুযোগেরও সম্ভব অনুযায়ী সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে। তবে মনে রাখবেন, এটি বলে দিতে চাই, সংস্কার করতে গিয়েও আপনি অতি উৎসাহী হয়ে ভালো করতে গিয়ে মন্দ করে বসবেন, কারো প্রতি প্রতিহিংসা প্রকাশ করতে গিয়ে আপনি কাউকে ক্ষতিগ্রস্ত করে ফেলবেন, তাহলে আবার আল্লাহর কাছে আপনাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে। এমন নয় আপনি এতই সংস্কারপন্থী হয়ে গেলেন, মানুষের প্রতি আবার সংস্কার করতে গিয়ে অবিচার শুরু করে দিলেন, সংস্কার করতে গিয়ে জুলুম শুরু করে দিলেন, তাহলে এই সংস্কার কখনো ইসলাম সমর্থন করে না। এই সংস্কারকে অবশ্যই ইসলাম বাধা দেয়, নিষেধ করে এবং বিরত থাকার জন্যই নির্দেশ দেয়। সমবেত মুসল্লিবৃন্দ, সংস্কারের সুযোগে সদ্ব্যবহার অবশ্যই করবেন। এসেছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত নিয়েও কথা, সামাজিক সেই যোগাযোগ মাধ্যমেও আমরা দেখছি বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। কোনো সন্দেহ নেই, এ দেশ মুসলিম অধ্যুষিত দেশ। এ দেশের কালচার হবে মুসলিম ইসলামের আলোকে কালচার। এ দেশের সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি। এ দেশের সবকিছুই হবে, যেহেতু মুসলিম অধ্যুষিত, সবকিছুই হবে ইসলামের আলোকে। এটি প্রতিটি মুসলিমের বিশ্বাস থাকতে হবে। তবে এর অর্থ এই নয় মুসলিম অধ্যুষিত দেশ ইসলামী কালচার হবে, এর মানে এই নয় কোনো অমুসলিম থাকতে পারবে না, অমুসলিমেরা জুলুম নির্যাতনের শিকার হবে, তা কখনো হতে পারে না। ইসলাম কখনো মুসলিমদের মাঝেও কোনো অমুসলিমও যদি থাকে, তার প্রতি জুলুম নির্যাতন করার অনুমতি আপনাকে ইসলাম কখনো দেয়নি। একজন হতে পারে অমুসলিম, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আপনার যদি প্রতিবেশী হয়, আপনি বলতে পারবেন না এ তো একজন অমুসলিম প্রতিবেশী, কেন আমি তার সাথে ভালো আচরণ করব? কোনো বলার আপনার সুযোগ নেই। প্রতিবেশী হিসাবে তার হক আপনাকে দিতেই হবে, এটাই বলে আবার ইসলাম। সুতরাং কেউ যদি অপপ্রচার করে যে আমরা মুসলিম অধ্যুষিত দেশে ইসলামী সংস্কৃতি বা ইসলামী কালচার ও ইসলামী নিয়ম কানুন সবকিছুই করব, এর মানে অমুসলিমদের প্রতি জুলুম অত্যাচার শুরু করব, এটি কখনো হতে পারে না। এটি ইসলামের নামে অপপ্রচার, এটি ইসলামের নামে অপব্যাখ্যা, এটি ইসলামের নামে ইসলাম বিরোধিতা। সুতরাং আমরা বলবো, একদিকে অবশ্যই আমরা ইসলামের সবকিছু পরিপূর্ণ হওয়ার চেষ্টা করব, অপরদিকে যেন অন্যের প্রতি আবার অবিচার না হয় সে বিষয়টি আমরা খেয়াল করব। মুসলিমদের জাতীয় সঙ্গীত কোনো হতেই হবে এমন ইসলামের বিধান নয়, যে একটা জাতীয় সঙ্গীত থাকতেই হবে এমন নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গড়েছেন, ইসলামী দেশ ছিল খোলাফায়ে রাশিদিনের। কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিনের তো কোনো ইসলামী জাতীয় সঙ্গীত খুঁজে পাওয়া যায় না, তাদের তো কোনো ইসলামী জাতীয় সঙ্গীত ছিল না। সুতরাং জাতীয় সঙ্গীত হতেই হবে এমন কোনো বিষয় নয়, এক নম্বর কথা। দুই নম্বর কথা,
যদিও কোনোভাবে হয়েই যায় জাতীয় সঙ্গীত, তাহলে মুসলিমদের জাতীয় সঙ্গীত হবে ইসলামের আলোকে, যেখানে থাকবে তাওহীদ ও সুন্নাহর চেতনা, যেখানে থাকবে মুসলিম নতুন প্রজন্ম, যাতে তারা একদিকে ইসলামের প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে, অপরদিকে দেশের প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে, এমন ভাবে হবে। কিন্তু এমনটি তো কখনোই হতে পারে না যেই সঙ্গীতে মানুষের ভিতরে শিরকি কুফরি মতবাদ মানুষের ভিতরে প্রতিষ্ঠিত হবে, এমন সঙ্গীত তো কখনোই মুসলিমদের জন্য শোভা পায় না। সুতরাং সুযোগ পেয়ে থাকলে এটিও আপনাকে চেষ্টা করতে হবে। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে, যাদের অধিকাংশ জনই আমরা বলবো তাদের একটা ভালো চিন্তা রয়েছে, তারা ভালো জিনিসকে খুঁজতে চান, ভালো জিনিসকে দেশের জন্য কাজে লাগাতে চান। এই ক্ষেত্রে প্রতিটি দেশের নাগরিকের একান্ত দায়িত্ব হবে যারা এই দেশের ভালো করতে চাইবে তাদেরকে সহযোগিতা দেওয়া, তাদের ভালো কাজের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দেওয়া, উদ্বুদ্ধ করা, এটি ইসলামের নির্দেশ। সুতরাং এই সুযোগটিকেও আপনি কাজে লাগাবেন, লাগিয়ে যত রকমের সংস্কার রয়েছে ইসলামের আলোকে, নিজের ব্যক্তি স্বার্থের আলোকে নয়, সেটি হলো ইসলামের আলোকে, দেশের আলোকে, দেশের স্বার্থের আলোকে, সেগুলিকে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে এই জাতীয় সঙ্গীত যেটি রয়েছে, সেই শব্দগুলি আমরা জানি। এখানে মা বলে যদিও দেশকে সম্বোধন করা হয়েছে, দেশকে মা বানানো হয়েছে, কিন্তু এর অপর একটি দিক হলো তৈরি যেহেতু এই সঙ্গীত বা উপস্থাপন যেহেতু হয়েছে, বা সংকলন যেহেতু হয়েছে, বা সম্পাদনা যেহেতু হয়েছে হিন্দু মানুষের পক্ষ থেকে, সুতরাং হিন্দুদের বড় দেবতা হলো মা। সেই দিক থেকেও এখানে এটিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সুতরাং এটিতে অবশ্যই শিরকের গন্ধ রয়েছে, অবশ্যই কুসংস্কারের গন্ধ রয়েছে, অবশ্যই ইসলামী বিরোধী চিন্তা সেটির ভিতরে রয়েছে। সেই দিক থেকে অবশ্যই আমাদের সকলকে সুন্দরভাবে, কথা মনে রাখবেন, সংস্কার করতে হবে, কিন্তু সেটি হবে সুন্দরভাবে, সেটি যেন ক্ষতিকারক ভাবে নয়। আপনি সংস্কারের নাম দিয়ে রাজপথে নেমে সব চলাচল বন্ধ করে দিবেন, আপনার একটা ছোট্ট জিনিসের জন্য আপনি নামলেন, নেমে গোটা ঢাকা শহরের যানজট সৃষ্টি করে সবাই আপনি ক্ষতিগ্রস্ত করলেন। অসুস্থ রোগী অ্যাম্বুলেন্স নিয়েও দ্রুত যাওয়ার চেষ্টা করে, তার পথকেও আপনি বন্ধ করে রাস্তায় মৃত্যু ঘটানোর সুযোগ করে ব্যবস্থা করলেন। তাহলে আপনার এই সংস্কারের কখনো প্রয়োজন নেই। এই ধরনের সংস্কার, এটি আত্মঘাতী সংস্কার, এটি দেশের ক্ষতিকারক সংস্কার। সুতরাং সেই সংস্কারের ওই পদ্ধতি নীতি অবলম্বন নয়, যেই নীতি সেটি দেশের কল্যাণে, জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে, সেই নীতি অবলম্বন করেও আমরা আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك